হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আগের ক্লাসে আমরা পিকে দে সরকারের বই থেকে প্রেসিস নাম্বার 52 করেছিলাম, এক্সারসাইজ নাম্বার 52। আজকে আমরা 53 করব। তো আগের ক্লাসটা যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখানে তোমরা এক্সারসাইজ নাম্বার 52 এইভাবে লিস্ট কিন্তু করা রয়েছে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। আর ট্রান্সলেশন যারা করছো আর কি, মানে বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য খাটছো আর কি, ট্রান্সলেশনেরও কিন্তু তোমার লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আর অথবা আমার প্লে লিস্টে চলে যাবে, ভিডিওর প্লে লিস্টে চ্যানেলের, সেখানে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে প্রেসিস আলাদা প্লে লিস্ট আছে, ট্রান্সলেশনের আলাদা প্লে লিস্ট করা আছে, ঠিক আছে। ট্রান্সলেশনের রিপোর্ট রাইটিংয়েরও আলাদা কিন্তু প্লে লিস্ট করা রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব একটা করে নিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা যত এক্সারসাইজগুলো করছি একটু আস্তে আস্তে কিন্তু টাফ হতে থাকছে, সেই জন্য স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটাই কিন্তু শোনার চেষ্টা করবে। 10 মিনিটের বেশি ভিডিও হয় না। তো চলো পড়ছি আজকের পেসিসটা। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ এ ম্যান অনেস্ট টু দ্য কোর অফ হিজ নেচার। অর্থাৎ স্যার ওয়াল্টার ছিলেন একজন, স্কট ছিলেন প্রকৃত অর্থে একজন সৎ মানুষ। And his determined efforts to pay off the debts to the firm with which he had become involved had always appeared to us as one of greatest thing in his life. অর্থাৎ যে প্রকাশক আর কি, আর্থিকভাবে তিনি জড়িয়ে পড়েছিলেন প্রকাশকের সাথে, তাদের ঋণ শোধ করার জন্য যে দৃঢ় সংকল্প ও প্রচেষ্টা, এগুলি তার জীবনে একজন অন্যতম শ্রেষ্ঠ দিক বলে মনে করা হয়। When his publisher and printer broke down, যখন তার প্রকাশক, হিজ পাবলিশার মানে তার যখন যে প্রকাশক ও প্রিন্টার ব্রোক ডাউন এবং ছাপাখানা বসে পড়েছিল আর কি, বসে পড়েছিল, ruin seemed to share him in the face, তখন তার সামনে যেন সর্বনাশ যেন একটা স্পষ্ট হয়ে উঠল আর কি। There was no want of sympathy for him in his great misfortune, and his friends came to forward to raise money enough to help him arrange with the creditors. অর্থাৎ এই দুর্ঘটনায় মানুষের সহানুভূতির কোনো অভাব ছিল না। এই দুর্ঘটনায় দেয়ার ওয়াজ নো ওয়ান্ট অফ সিম্পাথি ফর হিম ইন ইজ গ্রেট মিসফরচুন। অর্থাৎ এই যে দুর্ঘটনা আর কি, মানুষের সহানুভূতির কোনো অভাব ছিল না। অ্যান্ড হিজ ফ্রেন্ডস কেম টু ফরওয়ার্ড টু রেজ মানি এনাফ টু হেল্প হিম অ্যারেঞ্জ উইথ দ্য ক্রেডিটার্স, এবং তার বন্ধুরা, ক্রেডিটার্স মানে ঋণদাতা আর কি, যারা মানে লোন দেয় আর কি, সেই ঋণদাতাদের থেকে অর্থ জোগাড় করে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। পরের লাইন কী বলছে দেখো, নো সেড হি প্রাউডলি, দিস রাইট হ্যান্ড শ্যাল ওয়ার্ক ইট অল অফ। তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন না, তিনি গর্ব করে বলেছিলেন না, এই ডান হাতই সব শোধ করবে। অর্থাৎ এই যে ডান হাত, দিস রাইট হ্যান্ড শ্যাল ওয়ার্ক ইট অল অফ, পুরোটাই কিন্তু শোধ করবে এই ডান হাতে। পরের লাইন দেখো, পরের লাইন বলছে, ইফ উই লুজ এভরিথিং এলস, যদি সব কিছু হারাতেও হয়, হি রোড টু এ ফ্রেন্ড, তিনি তার বন্ধুকে এটা লিখেছিলেন, যদি সব কিছু হারাতে হয়, উই উইল অ্যাট লিস্ট কিপ আওয়ার ওনার আনব্লেমিশড, ঠিক আছে। যদি হারাতে হয় তবু আমরা অন্তত আমাদের সম্মান অক্ষত রাখব,
ঠিক আছে। আনব্লেমিশড মানে হচ্ছে এখানে অক্ষত রাখা, হ্যাঁ, আমাদের যে সম্মান সেটা অক্ষত রাখবো। পরের লাইন দেখো কি বলছে। পরের লাইন বলছে though his health was already becoming undermined by overwork, যদিও অতিরিক্ত পরিশ্রমের কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটে যাচ্ছিল আর কি, হ্যাঁ, দো হিজ হেলথ, তার স্বাস্থ্য আর কি, ওয়াজ অলরেডি বিকামিং আন্ডারমাইন্ড বাই ওয়ার্ক, মানে অতিরিক্ত পরিশ্রমের কারণে। হি ওয়েন্ট অন রাইটিং লাইক টাইগার, তিনিও একটা কথোপকথন আর কি, যে তিনি বাঘের মতোই আর কি লিখছিলেন আর কি, রাইটিং লাইক টাইগার, অ্যাজ হি হিমসেলফ এক্সপ্রেসড ইট, অ্যাজ হি নিজেকে, হ্যাঁ, তিনি মনে করতেন আর কি, নিজেকে এক্সপ্রেস করতেন আর কি, আনটিল হি কুড নো লঙ্গার হোল্ড দ্য পেন, তিনি ততক্ষণও আর কি সেই বাঘের মতো আর কি লিখে যাবেন, সেইভাবে লিখে গেছেন যতক্ষণ না তিনি আর কলম ধরতে না পারেন আর কি। মানে এটাই বোঝাতে চাইছে যে তার শরীর কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তাও তিনি বাঘের মতো আর কি লিখে যাচ্ছিলেন যতক্ষণ না তার শরীর কলম ধরতে না পারে। অ্যান্ড though he paid the penalty of his supreme efforts with his life, এবং তার এই অসাধারণ প্রচেষ্টার জন্য তাকে যদিও জীবনের মূল্য দিতে হয়েছিল আর কি, এফোর্টস অফ উইথ হিজ লাইফ মূল্য দিতে হয়েছিল, হি সেভড হিজ ওনার অ্যান্ড হিমসেলফ অ্যান্ড সেলফ রেসপেক্ট, তবুও তিনি রক্ষা করেছিলেন তার সম্মান এবং আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট, হ্যাঁ, তার সম্মান এবং আত্মমর্যাদা দুটোই কিন্তু রক্ষা করেছিলেন। তো এই হচ্ছে প্রেসিসটা, ঠিক আছে। এবারের একটা সলিউশন আমরা বানিয়েছি, হ্যাঁ, যেটা একটা টাইটেল দিয়েছি, দেখো টাইটেলটা দিয়েছি স্যার ওয়াল্টার স্কটস আনওয়েভারিং ওনার, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানাবে যদি অন্য কোনো তোমাদের টাইটেল ভালো লেগে থাকে। চলো আমরা পড়বো এবার প্যাসেজটা কী লেখা আছে এর মধ্যে, ঠিক আছে। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ এক্সেপশনালি অনেস্ট অ্যান্ড ডিটারমাইন্ড, অর্থাৎ স্যার ওয়াল্টার স্কট ছিলেন অত্যন্ত সৎ এবং ডিটারমাইন্ড, দৃঢ় সংকল্প মনের মানুষ ছিলেন। হোয়েন হিজ পাবলিশার অ্যান্ড প্রিন্টার ফেল্ড, যখন তার প্রকাশক, হ্যাঁ, মানে ছাপাখানা আর কি যাকে বলে আর কি, failed, he faced financial ruin but refused all offers of help, যখন তার সেই প্রকাশক ও ছাপাখানা দেউলিয়া হয়ে পড়েছিল আর কি, তিনি আর্থিক বিপর্যয়ের মুখে পড়েন, কিন্তু কোনো সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেন। তারপরে দেখো, ইনসিস্টিং দ্যাট অফ হিজ ওন রাইট হ্যান্ড would repay the debts, he chose to preserve his honor at any cost, তিনি দৃঢ়ভাবে বলেন যে নিজের পরিশ্রমী সব ঋণ শোধ করবেন, এবং সম্মান অক্ষুণ্ণ রাখবেন। Though his health was already weakened, আবার পড়ছি, though his wealth was already weakened, he continued working tirelessly, writing with fierce determination until he would no longer hold a pen. অসুস্থতা সত্ত্বেও তিনি অদম্য উদ্যমে কিন্তু লিখে চলেন যতক্ষণ না তিনি আর কলম ধরতে না পারেন। তারপরে দেখো, his relentless effort eventually cost him his life, এই প্রচেষ্টার জন্য তাকে আর কি জীবনে মূল্য দিতে হলেও, but he
succeeded in clearing his debts and maintaining his honor and self-respect. তিনি ঋণ শোধ করেন এবং তার সম্মান ও আত্মসম্মান আর কি রক্ষা করেন। তো এই ছিল আজকের পেসিসটা। কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট করে, আর লাইক একটা অবশ্যই দিয়ে যেও। সাবস্ক্রাইব যদি এখনও করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আগের ভিডিওগুলো যারা দেখোনি তোমরা দেখে নাও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।